বাংলাদেশের ফুটবলে একজন প্রপার নাম্বার 9 এর অভাব দীর্ঘদিনের। গোলের একের পর এক সহজ সুযোগ নষ্ট করে হতাশা বাড়ানো বাংলাদেশ ফুটবলের নিয়মিত ঘটনা। সবশেষ ভারতের বিপক্ষে ম্যাচেও বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করে জয় হাতছাড়া করেছে বাংলাদেশ। তাই হন্য হয়ে একজন নাম্বার 9 খুঁজছে বাংলাদেশের ফুটবল। আর ইংল্যান্ড প্রবাসী জায়ান হাকিম হতে পারেন এই সমস্যার বড় সমাধান। জায়ান হাকিম দাদার দিক দিয়ে বাংলাদেশি রক্ত বহন করছেন। 26 বছর বয়সী লেফট ফুটেড এই স্ট্রাইকার বর্তমানে খেলছেন ইংল্যান্ডের 8ম স্তরে। তার বর্তমান ক্লাব এনস্টে নমান্স এফসি বর্তমানে তাদের লিগের 3য় স্থানে রয়েছে। বর্তমানে 8ম স্তরে থাকলেও তার ফুটবল যাত্রা শুরুটা হয়েছিল আরও উঁচু পর্যায়ে। ইংলিশ প্রিমিয়ার লিগের পরিচিত ক্লাব নটিংহ্যাম ফরেস্টের অনূর্ধ্ব 18 দলে খেলেছেন তিনি। এরপর ইংলিশ লিগ 1-এর ক্লাব মান্সফিল্ড টাউনের হয়ে খেলেছেন ইএফএল লিগ 2-তে। এছাড়া আন্তর্জাতিক পর্যায়ে তিনি ইতিমধ্যে অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডার হয়ে 2টি ম্যাচ খেলেছেন। একটি ম্যাচে পুরো 90 মিনিট এবং অন্য একটি ম্যাচে বদলি হিসেবে খেলেছেন 5 মিনিট। আরও 2 ম্যাচে বেঞ্চে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি। এর আগে সে দেশের অনূর্ধ্ব 20 দলও খেলেছেন তিনি। জায়ান হাকিমের সবচেয়ে বড় শক্তি হলো তার অ্যাগিলিটি, ফিজিক্যালিটি এবং ফিনিশিং। বাংলাদেশ দলের নাম্বার 9 পজিশনে দীর্ঘদিনের শূন্যতা পূরণে তিনি হতে পারেন এক মূল্যবান সংযোজন। ইতিমধ্যে বাংলাদেশের হয়ে খেলার বিষয়ে নিজের ইচ্ছের কথা জানিয়েছেন তিনি, যদিও বাফুফে তার ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এ বিষয়ে নেতিবাচক মন্তব্য করছেন। ইংল্যান্ডের 8ম স্তরে খেলা একজন ফুটবলারকে বাংলাদেশের জাতীয় দলে খেলানোর পক্ষে নন তারা। তবে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে তাকে বিবেচনা করার যথেষ্ট কারণ রয়েছে। 6 ফুট 2 ইঞ্চি উচ্চতার এই স্ট্রাইকার বক্সের ভেতর বেশ কার্যকর। 2 পায়ের সমান ব্যবহারের সঙ্গে এয়ার ব্যাটেলে বেশ শক্তিশালী তিনি। ইংল্যান্ডের ফুটবল স্ট্রাকচারের 8ম রাউন্ডে খেলা জায়ান হাকিম 2022-23 মৌসুমে 38 ম্যাচে করেছিলেন 17 গোল। এরপর 7ম টায়ারে লোনে গিয়ে সময়টা ভালো যায়নি তার। চলতি মৌসুমে 8ম টায়ারে ফিরে 46 ম্যাচে করেছেন 15 গোল। তার ক্লাব এনস্টে নমান্স এফসি 2 মৌসুম ধরে প্রমোশনের দোরগোড়ায় গিয়ে ব্যর্থ হচ্ছে, কিন্তু হাকিমের পারফরম্যান্স নজর কেড়েছে সবার। তবে এখানে একটা বড় প্রশ্ন রয়েছে, জায়ান হাকিম কি আদৌ বাংলাদেশের হয়ে খেলতে পারবেন কিনা? কারণ তিনি ইতিমধ্যে অ্যান্টিগুয়া ও বারবুডার হয়ে কনকাকাফ নেশনস লিগে একটি ম্যাচ খেলেছেন, যে ম্যাচে তিনি বদলি হিসেবে নেমে শেষ 5 মিনিট মাঠে ছিলেন। ফিফার নিয়ম অনুযায়ী নেশনস লিগকে ধরা হয় কন্টিনেন্টাল লেভেলের অফিসিয়াল টুর্নামেন্ট হিসেবে। সেই টুর্নামেন্টের মূল পর্বে খেললে সাধারণত খেলোয়াড়রা আর অন্য কোনো দেশের হয়ে খেলতে পারেন না। তবে কিছু বিশেষ ক্ষেত্রে যেমন বয়স, ম্যাচের ধরন, আনুষ্ঠানিকতা ইত্যাদি বিবেচনায় ফিফা ব্যতিক্রম অনুমোদন দিতে পারে। তাই জায়ান হাকিমকে নিয়ে পরিকল্পনা যাওয়ার আগে বাফুফের উচিত এই বিষয়ে বিস্তারিত বিবেচনা করা, যাতে একবার কাজ শুরু করা হলে আর পেছনে ফেরত আসতে না হয়। ইংল্যান্ডের 8ম স্তর বিবেচনায় জায়ান হাকিমকে নিয়ে একটু ধোঁয়াশা থাকাই স্বাভাবিক, কিন্তু তার প্রোফাইল এবং বাংলাদেশ ফুটবলের প্রেক্ষাপট বিবেচনায় একটা সুযোগ দেওয়াই যায়। সরাসরি জাতীয় দলে না হলে প্রাথমিক দলে এনে পরখ করা যায়, কারণ বাংলাদেশ দলে একজন প্রপার নাম্বার 9 খুব করেই প্রয়োজন। কে বলতে পারবে, হয়তোবা এই জায়ান হাকিম হয়ে যেতে পারেন বাংলাদেশের গোল স্কোরিং সমস্যার কার্যকরী সমাধান। তাই সিদ্ধান্ত এখন বাফুফের। দেশের ফুটবলে পরিবর্তনের হাওয়া লাগানো বাফুফের নতুন কমিটি তাকেও বিবেচনা করবে, এমনটাই প্রত্যাশা ফুটবল প্রেমীদের।